বাঘেরা লিড তো নিয়েছেই, সাথে আবার নিজেরা এখন বসে গেছে চালকের আসনে। পাকিস্তান থেকে এগিয়ে আছে যোজন যোজন দূরত্বে। 278 রান করা টাইগাররা সিলেটে পাকিস্তানকে অল আউট করে দিয়েছে 232 রানে, যার মধ্যে আবার 21 রানই এসেছিল প্রথম দিনে, অর্থাৎ দ্বিতীয় দিনে মাত্র 211 রান তুলতেই 10 উইকেট হারায় সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে এই 46 রানের লিড নিয়ে টাইগাররা ব্যাটিং এ নামলে খেলতে থাকে খানিকটা ওয়ানডে মেজাজে। আগের 3 ইনিংসে ব্যর্থ মাহমুদুল হাসান জয় এদিন দেখিয়েছেন তার ঝলক। একের পর এক বাউন্ডারিতে তুলে নিয়েছেন নিজের অর্ধশতক, যদিও আরেক ওপেনার তানজিদ তামিম করেছেন হতাশ। অভিষেক ম্যাচ রাঙাতে না পেরে এবার ফিরেছেন মাত্র 4 রান করে। অর্ধশতক হাঁকানোর পর ফিরে যান জয়ও, তবে এরপর শান্তকে সাথে নিয়ে দলীয় 100 পার করেন মমিনুল। সেই সাথে টাইগারদের লিডও পেরিয়ে যায় 150 রান। এর আগে দিনের শুরুতে পাকিস্তানকে চাপে ফেলেন তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে টাইগারদের ভোগানো আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজলকে সিলেটের সুবিধাই করতে দেননি টাইগার এই পেসার। প্রথমে ফেরান আব্দুল্লাহ ফাজলকে, উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দেন এই ব্যাটার, আর আজান ফিরে যান শর্ট লেগে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে। তবে এরপর শান মাসুদ ও বাবার আজম মিলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু সেই সুযোগটা তাদের বেশিক্ষণ দেননি মেহেদী মিরাজ। শান মাসুদকে বাধ্য করেন ক্যাচ দিতে। এরপর সাউথ শাকিলও ফিরেছেন 2 অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই। লাঞ্চের আগে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে টাইগাররা। এরপর সালমান আলী আগাকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন বাবার আজম। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন মোট 63 রান। এই 2 ব্যাটার যখন খেলছিল তখন ম্যাচের লাগামটা নিজেদের কাছেই রেখে দিয়েছিল পাকিস্তান, কিন্তু তখনই বাধা হয়ে দাঁড়ান নাহিদ রানা, ফিরিয়ে দেন বাবার আজমকে। নাহিদের সামনে যে বাবার একেবারে নস্যি সেটারই প্রমাণ মেলে আরো একবার। দলের হয়ে সর্বোচ্চ 68 রান করেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। বাবরের বিদায়ের পর পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামান বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার বলেই 21 রান করে আউট হন সালমান আলী আগা। পরে 13 রান করে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ানও, আর 18 রান করে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন হাসান আলী। চা বিরতির আগেই পাকিস্তানের 8 উইকেট তুলে নিয়ে তখন আবারও ম্যাচে চালকের আসনে চলে আসে টাইগাররা। চা বিরতির পর গতির ঝড় তোলেন নাহিদ রানা, প্রথমে ফেরান খুররাম শেহজাদকে, আর সবশেষে তার শিকার হয়ে বিদায় নেন সাজিদ খান। যদিও আউট হবার আগে সাজিদের ব্যাটে আসে মূল্যবান 38 রান, আর তাতে করে 232 রানে থামে পাকিস্তানের ইনিংস। লিড গিয়ে দাঁড়ায় 46-এ। যদিও দিনের শেষে এসে সেই লিড গিয়ে এখন ঠেকেছে 156-তে।